স্বপ্নতে চলে গিয়েছিলাম মাসের বাজার করার জন্য। সাধারণত সময় হয় না। শুক্রবার মানেই তো অনেক চাপ, অনেক কাজ থাকে হাতে। তো সেজন্য ভাবলাম যে মাসের বাজারটাও করে ফেলি। আর এখানে আমি নিয়েছি সবজি, সাথে আছে মাছ, গরুর মাংস, খাসির পা, আরও অনেক কিছুই ছিল। তো সবগুলোই আমি বের করে নিচ্ছি। আর দেখছিলাম যে আলাদা পলিথিনে করে করা আছে কিনা। আমি সবগুলোই অল্প করে আলাদা পলিথিনে করে রাখি যেন বের করতে সহজ হয়। আর একবারে অনেকগুলো করে রাখলে সাধারণত বের করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর অল্পটা ভেজেও তাড়াতাড়ি রান্না করতেও সুবিধা হয়। আর এখন তো আলুর দাম প্রায় সোনার মতো। আমরা নতুন আলু এত দামে কিনছি যে বলার বাহিরে। তো নিজের কাছে অবাক লাগে, একটা সময় আলু খেতাম না, আর এখন আলুর দাম দেখলে এক চোখ কপালে উঠে যাবে। তো এই যে সবগুলোই বের করে নিচ্ছিলাম আর ঝটপট করে গুছিয়ে নেব। শুক্রবার রান্না করতে হবে। আমি সাধারণত রান্নাটা শুক্রবারেই গুছিয়ে রাখি, সব কিছু রেডি করে রাখি, কাটা বাছা যত কিছু আছে সব রেডি করে রাখি। আর অন্যান্য দিন সকালবেলা শুধু রান্না করে অফিস চলে যাই, কারণ সাধারণত খাবার না নিয়ে গেলে এখন তো বাইরে খাওয়া যায় না। তো খাবারটা নিয়ে যেতে হয় বাসা থেকে, তার জন্যই কিন্তু এখন আরেকটু বেশি কষ্ট হয়ে যায়। আগে ভাবতাম যে না, অল্প স্বল্প বাইরেই কিছু খেয়ে ফেলবো, কিন্তু ইদানিং আর হয় না। বাইরের খাবারটা তেমন ভালোও লাগে না, আর নিজের কাছেও কেমন একটা অশান্তি কাজ করে। তারপর এখন আবার অফিস আরেক জায়গায়, তো সব মিলিয়ে একটু ঝঞ্ঝাটের মধ্যেই চলছে সব কিছু। মুরগিগুলোকে আমি আলাদা পলিথিনে করে রাখবো, কেটে নিব, আর যেটুকু রান্না করব সেটুকু বের করে নেব। আর অল্প করে রাখাই ট্রাই করি ফ্রিজে, কারণ ফ্রিজে একসাথে অনেকগুলো রাখলে না পরে খোলা যায় না, সকালবেলা উঠে বিরক্ত হয়, অনেক হ্যাসেল হয়ে যায়। ভিজে না, সেটাকে গরম পানি দিয়ে ভিজাতে হয়, অনেক কষ্ট করতে হয় আসলে। আর সকালবেলা আর এই শীতের দিনে মোটেও মুড থাকে না যে এত বেশি কষ্ট করার মতো। তো তার জন্যই কিন্তু আমি সব কিছু গুছিয়ে রাখি। আর এখানে চিংড়িটাকে বেছে নিচ্ছি। চিংড়িটা বেছে আমি অল্প করে পলিথিনে রেখে দিব। গরমের দিনে তাও কাজ করে শেষ করা যায়, কিন্তু শীতের দিনে হাতের আঙ্গুল সহ ব্যথা করে ঠান্ডা পানি নাড়তে আসলে কষ্টই হয়ে যায়। এত সকালে উঠে সব কিছু ম্যানেজ করতে, আবার অফিস থাকে, আবার নিজের খাবারটা রেডি করা, সব থেকে টাফ একটা কাজ হচ্ছে নিজের খাবার রেডি করা। সব করতে মন চায়, কিন্তু নিজের খাবার রেডি করতে গেলে মনে হয় তখন দুনিয়ার অলসতা এসে কাজ করে। তো এই যে এখানে আমি মুরগিগুলো কেটে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এত অগোছালোভাবে ভিডিওগুলো দিচ্ছি, কখনো সময় পাইলে দেই, কখনো দেই না। আমি অনেক পরিমাণ ব্যস্ততার মধ্যে যাচ্ছি, যার জন্য আমি ঠিক মতো ভিডিও দিতে পারি না। আসলে নিজের কাছেই খারাপ লাগে যে আমার শখের এই জায়গাটা আমি ঠিক মতো অ্যাক্টিভ থাকতে পারি না, ভিডিও দিতে পারি না, সব সময় কাজগুলো কমপ্লিট করতে পারি না। তো কি আর করা, এর মাঝখান থেকেই ম্যানেজ করার ট্রাই করছি আসলে। যতটুকু পসিবল হয় ততটুকুই যেন করতে পারি। তো এই যে কাটা বাছা শেষ করে নিব, আর ঝটপট করেও কিন্তু রান্না বসাবো, কারণ আমার অনেক কাজ পড়ে আছে এখনও। তো বাকি যেগুলো গোছানো হয়ে গেছে এগুলোকে আমি এখন ফ্রিজে উঠিয়ে দিব। আর নর্মালি সব কাজেই টুকটাক আমার ছেলে আমাকে অনেক হেল্প করে। ও হেল্প না করলে আমি পারতাম না, আমার কাছে দেখা যায় অনেক কষ্ট হয়ে যেত। তো যেটুকুই পারে আলহামদুলিল্লাহ, ছোট মানুষ হিসেবে আমাকে অনেক হেল্প করে, সে আমাকে অনেক বুঝে। এটাই আল্লাহর কাছে অনেক পাওয়া আমার। তো এই যে একটা জায়গাতে সবগুলো উঠিয়ে নিচ্ছে, এটা আমি নিয়ে যেয়ে এখন ফ্রিজে ঢুকিয়ে দেব। তো সাথে অরিক বলছিল দাও আম্মু, আমি একটু হেল্প করে দেই। তো ওকেই বললাম ঠিক আছে নাও, নিয়ে গিয়ে ফ্রিজে রাখো, আমি আসতেছি। তো এই তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমার সাথেই থাকবেন। কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার এই ভ্লগগুলো দেখেন, আপনাদের কাছে কেমন লাগে, আদৌ ভালো লাগে কি না। তো এই যে আমি এখানে সবগুলোকে ঢুকিয়ে দেবো একটা করে, কারণ বাচ্চা মানুষ ও বুঝতেছে না কোন পাশে রাখবে কোন পাশে কি। তো আমি সাধারণত ট্রাই করি নিচে একটা পলিথিন মোটা করে দিয়ে দেন এগুলো রাখার জন্য, নয়তো নিচের একদম বরফে আটকে যায়। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার সাথেই থাকবেন। আর আজকের মতো টাটা।